আসসালামু আলাইকুম। স্বাধীন ৭১ সংবাদে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি হুসাইন আজিজ। ব্রিজ ভেঙে চলাচল বন্ধ, মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার তৈরি সাঁকোই এখন এলাকাবাসীর একমাত্র ভরসা। চাঁদপুর থেকে কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুর জেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাংলা বাজার থেকে গাজী স্কুল ও ৯৮ নং পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পথে থাকা ব্রিজটি ভেঙে যাওয়ায় এলাকাবাসী বিশেষ করে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। খালটি বড় হওয়ায় শিশু শিক্ষার্থীদের নৌকায় পার হতে হচ্ছিল প্রতিদিন। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের উদ্যোগে মরহুম আব্দুস সামাদ কবিরাজের বাড়ির পাশে খালের উপর কাঠের সাঁকো নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম। ১২ নং চান্দ্রা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে ২ নং ওয়ার্ডের আমাদের এই বৃহত্তর এই সাঁকো মানুষের উন্নয়নের অনেক ব্যাহত ঘটতেছে। এই জন্য আমাদের মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এই সাঁকো আমরা নির্মাণ করে দিতেছি। এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সংগঠনের প্রধান উপদেষ্টা হোসেন মিয়া ভুট্টু, মিজানুর রহমান ফাহিম, বুরহানুদ্দিন গাজী, মালয়েশিয়া প্রবাসী হাজী জাহাঙ্গীর হোসেন, দুবাই প্রবাসী জাহাঙ্গীর গাজী সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব কে এম ফরিদ এবং সহকারী প্রতিষ্ঠাতা শরীফ মোহাম্মদ আখন সহ যারা আজকের এই নেতৃত্ব দিয়ে সাঁকোটা নির্মাণ করে দিতেছেন। আপনারা দেখেন এরা আমাদের বহুদিনের প্রত্যাশা। সুতরাং সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন যাতে অদূর ভবিষ্যতে সংগঠনে আরো উন্নয়নমূলক ভালো কাজ করতে পারে। কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক কাজের অংশবিশেষ আজকে এই বাকুরপুর ইউনিয়নে বাঁশের সাঁকো মেরামত করার উদ্যোগে সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সাংবাদিকবৃন্দ উপস্থিত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন দীর্ঘদিন এই মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা সামাজিক কাজ করে আসছে। মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা এই কাজটি করেছেন। আর পাশাপাশি যারা প্রবাস থেকে যারা অর্থ দিয়েছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করা পরিষদ এবং প্রতিষ্ঠাতা কে এম ফরিদ, প্রধান উপদেষ্টা হোসেন মিয়া ভুট্টু সহকারে সকল নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সাঁকো নির্মাণের উদ্যোগ ও তত্ত্বাবধানে ছিলেন স্পেন প্রবাসী প্রধান উপদেষ্টা হোসাইন মিয়া ভুট্টো, প্রতিষ্ঠাতা কে এম ফরিদ হোসেন হৃদয় ও আখন শরীফ। আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন উপদেষ্টা মিজানুর রহমান ফাহিম। এলাকাবাসী বলেন, এই সাঁকো শুধু বাঁশের তৈরি সাধারণ সাঁকো হলেও এটি এলাকাবাসীর জন্য নিরাপদ চলাচলের প্রতীক ও আশার আলো সেতু। পেয়ার ইসলাম নুরুদ্দিন, স্বাধীন ৭১।